নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ডিমের একটি রেসিপি নিয়ে। তবে এভাবে একবার ডিম যদি আপনারা রান্না করে খান, তবে একদম কম ডিম দিয়ে কিন্তু অনেকজনের রান্না হয়ে যাবে এবং এর স্বাদ এত বেশি যে আপনারা কিন্তু এভাবেই বারবার তাহলে ডিম করে খেতে চাইবেন। এই ডিম করতে আমাদের বেশি কিছুই লাগবে না, লাগবে শুধু আলু আর ডিম। তো প্রথমে আমরা আলুটাকে সেদ্ধ করে নেব। তারপর দুটো ডিম আমি এখানে নিচ্ছি আর দুটো আলু নেব। দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নেব। এবার ওই সেদ্ধ আলুটাকে এখানে আমি ঘষে দিয়ে দেব। ঘষে দিয়ে ভালো করে আলু এবং ডিমটা যখন একসাথে হয়ে যাবে, তখন আমরা এখানে আরও দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ, তার সাথে অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, তার সঙ্গে অল্প লঙ্কার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে ডিম এবং আলুটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি বেসন, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার কিছুই দেব না। এই আলু আর ডিমটাকেই কিন্তু শুধুমাত্র মেখে নেব। এখানে যদি আমরা অন্য কিছু ব্যবহার করি, আমাদের করতে হয়তো সুবিধা হবে, কিন্তু টেস্টটা কিন্তু অনেক কমে যাবে। সেই কারণে আমি এখানে আর কিছুই দেব না। এই ব্যাটারটাকে আমাদের কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তারপর গোটা প্যানের চারপাশেই তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা প্যানে লাগিয়ে নেব। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, সেই ব্যাটারটা এখন এখানে একটি বড় চামচের সাহায্যে আস্তে আস্তে ঢেলে ঢেলে দেব। আমি গোটা প্যানটা জুড়েই এই ব্যাটারটা দিয়ে দেব, তাহলে এমনিতেই কিন্তু আমার ব্যাটারটা গোলও হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সমমাপেরও হবে। আমি এখানে 3টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। 2টি আলু দুটো ডিমের সঙ্গে কিন্তু আমি এখানে সেদ্ধ করে একসাথে মাখিয়ে দিয়ে দিয়েছি, আর একটা আলু আমি রেখেছি। এইটি দিয়ে যখন আমি গ্রেভির সঙ্গে ঝোলটা করব, তখন ওই আলুটা কিন্তু আমি ব্যবহার করব। এখানে কিন্তু আমি দুটো ডিমের সঙ্গে দুটো আলুই দিয়েছি। এবার চামচের সাহায্যে গোটা প্যানটা এটিকে দিয়ে নিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে চারপাশটা সমান হয়েছে কিনা। চারপাশটাকে আমরা একটু সুন্দর করে গোল করে নেব। গোল করে নিয়ে তারপরে এটিকে কিন্তু আমরা উপর থেকে খুব সুন্দর করে সমান করে দেব, যাতে চারপাশটা একদম সমান হয়ে যায়। আমি এটিকে ভালো মতো আগে ছড়িয়ে দিয়ে নিয়ে এরপরে একটি খুন্তির সাহায্যে এটিকে খুব সুন্দর করে উপর থেকে সমান করে দেব। তাহলে কি হবে, যে সাইডটা একটু উঁচু বা একটু নিচু আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে নিলেই দেখবেন এটি উপর থেকেও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটিকে না পাল্টেই একটি খুন্তির সাহায্যে, আপনারা চাইলে ছুরি কিংবা পিৎজা কাটার মেশিন দিয়েও কেটে নিতে পারবেন, কেটে নিয়ে এটিকে আমরা পিস পিস করে নেব। পিস পিস করে নিয়ে এবার এই পিসগুলো যে আমাদের হলো, এবার আমরা এই পিসগুলোকে কিন্তু পাল্টে কিছুটা আবার হইয়ে নেব। তাহলে আমাদের দুপাশটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ময়দা, কর্নফ্লাওয়ার কিংবা বেসন ব্যাটারটায় যেহেতু আমরা কিছু ব্যবহার করিনি, তাই যদি আমরা গোটাটাকে পাল্টাতে যাই, অনেক সময় কিন্তু ভেঙে ভেঙে যাবে। আপনারা এটিকে এভাবে পিস করে নিয়ে তারপরে এক এক পিসগুলো এইভাবে তুলে তুলে পাল্টে দেবেন। তাহলে কিন্তু আর এগুলো ভাঙবেও না, আর খুব সুন্দরভাবেই এগুলো পিস পিস হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে পিস হয়ে যাচ্ছে। এবার আমি সবগুলিকে এভাবে সুন্দর করে পিস করে নেব। এবার দেখুন আমার কিন্তু প্রতিটি পিসই খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এগুলিকে আমাদের নামিয়ে নিতে হবে। এগুলো আমাদের একদম হয়ে গেছে। এবার আমার এগুলির গ্রেভিটা তৈরি করে নিতে হবে। আমি এবার একটি গর্ত কড়াইতে তেল দিয়ে তাতে সম্বার দিয়ে দেব। তাতে দিয়ে দেব অল্প সাদা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা। তার সাথে এখন আমি দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ, রসুন বাটা। রসুন বাটাটা যখন একটু নাড়াচাড়া করে নেব, তারপর এখানে দিয়ে দেব অল্প আদা বাটা। এটিকে নুন হলুদের সঙ্গে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। যখন রসুন ও আদাটার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এখানে দিয়ে দেবো আগেই আমি যে বলেছিলাম একটা আলু আমি পরে গ্রেভিতে ব্যবহার করব, সেই আলুটা ছোট ছোট করে টুকরো করে। তো আমাদের কিন্তু আলুটা সেদ্ধই আছে, তাই এটা হতে একদমই সময় নেবে না।
এবার আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব জল। জলটা দিয়ে এটিকে সুন্দর করে একটু ফুটতে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে টমেটো কেচাপ। আপনারা টমেটোও দিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে এটি যখন সুন্দরভাবে কষে যাবে তখন আমি এখানে দিয়ে দেব অনেকটা পরিমাণে পোস্ত বাটা। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আমরা যখন ব্যাটারটা বানিয়েছিলাম তখন জিরা, ধনের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আমরা আর পোস্ত ছাড়া এখানে আর কিছুই ব্যবহার করব না। পোস্তটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দেব জল। জলটা দিয়ে একটু আমরা ফুটতে দেব। আলুর সঙ্গে যখন বেশ সুন্দর এটি ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা বাটা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা থেকে এখানে ঝালটা উঠে যাবে। তারপর আমরা যে ডিম আলুর ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তার থেকে যে পিসগুলো তৈরি করে নিয়েছি সেই পিসগুলো এখন একে একে এখানে দিয়ে দেব। গ্রেভির সঙ্গে যখন ভালো মতো এই পিসগুলি ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু দেখুন আমাদের একদম ডিমের রেসিপি রেডি। একবার অবশ্যই এভাবে ডিমের রেসিপি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম